আওয়ামী লীগ শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগে পৃথক দুই মামলায় ৮ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৫ সেনা কর্মকর্তাসহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্যে ১৩ সেনা সদস্যকে গত ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হয়। রবিবার এই দুই মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আলাদা দিন ধার্য করেন ট্রাইব্যুনাল ১। পাশাপাশি পলাতক শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেডাই খান পান্নাকে নিয়োগ দেন আদালত। এ সময় হাজির করা হয় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে। যে দুটো মামলা ছিল গুমের ব্যাপারে, একটা টিএফআই এবং আরেকটা জেআইসি রিলেটেড, সেই দুটো মামলায় চার্জ শুনানির জন্য একটা ৩রা ডিসেম্বর আর একটা ৭ই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। গ্রেপ্তার সেনা সদস্যদের পক্ষে ভার্চুয়ালি হাজিরার আবেদন করেন তাদের আইনজীবীরা। এই যে ভার্চুয়াল কোর্টের বিষয়টা, এটা আইনসঙ্গতভাবে কীভাবে আমরা 46A-তে এবং আরেকটা আছে যে দ্রুত বিচারের তথ্য প্রযুক্তি আইনে, সেখানে 2020 সালে আমরা সুন্দরভাবে করে কোর্ট করছি। আপনারা কোন যুক্তিতে চাচ্ছেন ভার্চুয়ালি? এটা কোর্টে এখানে ডিফারেন্ট কোনো ঘটনা ঘটেনি, যে কারণে অন্য কোনো বিশেষ বিবেচনায় কাউকে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার বিষয়টা অ্যালাউ করতে হবে, এই বিষয়টা আদালত প্রয়োজন মনে করেন না। তারা মনে করেন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া উচিত। তারপরেও যেহেতু ডিফেন্স পক্ষ বলেছেন তারা এই অ্যাপ্লিকেশনগুলো পরবর্তীতে আবার শুনানি করতে চান, আদালত বলেছেন হ্যাঁ, সময় হলে উনি আবার শুনবেন। এদিন শুনানির শুরুতে বিচার ও বিচারপতিদের নিয়ে অবমাননাকর বক্তব্য ও ছবি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান এই দুজনের প্রতি ডাইরেকশন দিয়েছেন যে সামাজিক মাধ্যমে এই ধরনের যত ব্যঙ্গাত্মক পোস্ট আছে সেগুলোকে রিমুভ করার জন্য এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পোস্ট আর কেউ করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী সময়ে একটা কমপ্লায়েন্স দিতে বলেছেন আদালতের কাছে। এদিকে একই ট্রাইব্যুনালে চাংখারপুলে ৬ হত্যা মামলায় মূল তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। আর ট্রাইব্যুনাল ২-এ শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।